হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিন্ন রকমের আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিআরটি টিভির পিটিসি সাধারণত কি কাজ করে, পিটিসি সমস্যা হলে আমাদের স্ক্রিনে বিভিন্ন ধরনের কালা সমস্যা দিতে পারে। এ টু জেড আন্তপান্ত খুলে আপনাদেরকে মেপে হাতে কলমে বুঝিয়ে দেব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন সিআরটি টিভির প্রচুর ধরনের কালেকশন আছে। আমি কিন্তু প্রতিদিনই ব্যস্ততার জন্য আপনাদের কাছে ভিডিও দিতে পারতেছি না। তারপরেও কিন্তু ব্যস্ততার হয়েও আপনাদের কাছে প্রতিদিনই নতুন ভিডিও উপহার দিচ্ছি। তাই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটি অন করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ দিবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমার সাথে থেকে আমাকে উৎসাহ করবেন। তো বন্ধুরা, আমার একটি নতুন চ্যানেল আছে, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম মেয়েরা। তাই সেই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আগের পর্বগুলো মিস করে থাকলে অবশ্যই ঘুরে আসবেন আমার চ্যানেলটিতে। ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওতে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পিটিসি, এটারে বলে পিটিসি, অনেক সময় অনেকে বলে ডিগেজিং কয়েল। তো বন্ধুরা দেখে DM-Z72 এটির নাম্বার এবং 14RM। তো ভিউয়ার্স, এটার কাজ হচ্ছে আমরা যখন সিআরটি টিভি অন করি, এখন ম্যাগনেটিং রাখলে, আমাদের সামনে ম্যাগনেটিং রাখলে সিআরটি টিভিতে বিভিন্ন ধরনের কালার দেখায়। তো এটার মাধ্যমে সাধারণত কালার বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটি নষ্ট হলে আমাদের বিভিন্ন ধরনের স্ক্রিনে কালার জমে যায়। তো যখন আমরা সিরিজ কালেকশন দিয়ে যখন আমরা ফ্ল্যাশ করি, অনেক সময় আমাদের যায়, কিন্তু আসলে এই ডিগেজিং কোয়ালিটি যদি খারাপ হয় কিছুদিন পর আবারও আমাদের সমস্যাটি হতে পারে। তো এই সমস্যাটি আমাদের কেন হচ্ছে এটু যেটা আমরা খুলে দেখব। চলুন আপনাদেরকে সরাসরি দেখানো যাক। আর ভিডিওগুলো টেনে দেখলে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করে যাবেন বন্ধুরা। তো এক হাতে ক্যামেরা, সেই জন্য খুলতে একটু সমস্যা হবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। অনেক চেষ্টার পরও খুলতে পারিনি। তো ভিউয়ার্স, তারপর ক্যামেরাটি স্টপ করে আমরা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এটার ভিতরে দুইটি পিন দিয়ে একটি ম্যাগনেটিং করা আছে পয়সার মতো। তো বন্ধুরা, এখানে দেখেন ভিতরে কিন্তু আমাদের কোনো স্প্রিং লুজ হয়ে গেলে আমাদের এই ম্যাগনেটিংটি ভালোভাবে কাজ করে না, তখন কিন্তু আমাদের বিভিন্ন স্কিনে কালার জমে যায়। তখন ডিগেজিং কয়েলে ফ্ল্যাশ করলেও কিন্তু আমাদের সেই সমস্যাটির সমাধান হয় না। তো ফ্ল্যাশ কীভাবে করতে হয় সামনে একটি ভিডিও নিয়ে আসব। সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। আইসির ভিতরে কিভাবে আইসি কাজ করে, একটি ডায়ের রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, গভীর থেকে হিসাব করে আপনাদেরকে A to Z বুঝিয়ে দেবো। যারা নতুন অবশ্যই তারা অনেক কিছু শিখতে পারবেন। আপনারা শুধু সার্ভিসিং করলেই মানুষ অনেক কিছু জানে না, গভীরভাবে হিসাবের কিছু ব্যাপার আছে, সেগুলো আপনাদেরকে A to Z বুঝিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার ম্যাগনেটিংটি খোলার চেষ্টা করছি। দেখেন ম্যাগনেটিং খুলে গেছে। এটি একটি চুম্বকের মতো ধাতু। এই ধাতুটি প্রায় ফিউজের মতো কাজ করে। তো এটি ফিউজের মতো কাজ করে। এটা যখন ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু আমাদের পিটিসির কালার ধরে থাকে বিভিন্ন ধরনের সমস্যায়। মরিচা দেখেন, ভিতরে মরিচার কারণে কিন্তু আমাদের স্কিনে বিভিন্ন ধরনের পিটিসি সমস্যার কারণে কালার জমে যায়। পিটিসি সাধারণত দুই প্রকার হয়ে থাকে বন্ধুরা, একটি হলো 2 পিন আর একটি হলো 3 পিন। তো বন্ধুরা, এটি সাধারণত নাম্বার দিয়ে যাচাই বাছাই করা যায় না। 3 পিন আর 2 পিন দিয়ে এটি সাধারণত কাজ করা হয়ে থাকে। তো এটি যখন একটি লেগ যখন লুজ হয়ে যায় তখন কিন্তু এটি কিন্তু আমাদের বিদ্যুৎ এক প্রান্ত থেকে অপর প্রান্ত যায়। তো এটার মূল কাজ হচ্ছে ফিউজের মতো, এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়, কিন্তু ভিতরে ম্যাগনেটিং সিস্টেম হয়। এটি একটি চুম্বকের মতো কাজ করে। যখন স্প্রিংটি লুজ হয়ে যায় তখন কিন্তু আমাদের স্কিনে কালার জমে যায়, তখন কিন্তু ফ্ল্যাশ করলে আবার কদিন পরে একই সমস্যা হয়ে যায়। এখন এটার ভিতরে একটি ধাতব বস্তু, তো এটা যখন নষ্ট হয়েছে তখন এটার মান চলে যায়। তো আমরা এখন মিটার দিয়ে আমরা টেস্ট করে দেখব যে আসলে এটা ফিউজ আকারে কাজ করে কিনা, আপনাদেরকে সরাসরি চোখেই দেখাবো। তো এরকম সমস্যা হলে আপনারা ভিতরটা আগে ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পর পিনটি হালকা আপনারা আবার চাপিয়ে দিবেন, তখনই কিন্তু আপনাদের এই সমস্যাটি চলে যাবে ভিউয়ার্স। যদি আপনারা পিটিসি না পান, পিটিসি সাধারণত অল্প দাম থাকে, এটি বেশি দাম না। তো আমরা এখন ওমসে রেখে আমরা দেখব এটি যে আমাদের ভালো আছে কিনা, আমাদের ম্যাগনেটিং কাজ করে কিনা। তো ভিউয়ার্স, আমাদের চুম্বক ম্যাগনেট স্ক্রিনের সামনে রাখলে কিন্তু আমাদের কালারে বিভিন্ন ধরনের সমস্যা দেয়। সেটি কিন্তু এটির ভিতর থেকে কিন্তু আমাদের দেখেন
এটি কিন্তু আমাদের ভালো আছে, আমাদের কিন্তু ম্যাগনেটিং হচ্ছে। দেখেন উপর থেকে নিচে একটি ফিউজের মতো কাজ করে। তো আমাদের দেখতে পাচ্ছেন এটা ডিপ্রেশন দিচ্ছে, তার মধ্যে আমাদের এটা ফিউজের ভিতর কাজ করে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। তো আমরা যখন ম্যাগনেটিং স্ক্রিনে রাখি তখন কিন্তু কালার জমে, বিভিন্ন কালার সমস্যা হয়। তখন অনেক সময় আমরা বেসবোর্ড চেঞ্জ করি, আমাদের কালার সেকশন চেঞ্জ করি, কিন্তু ভিউয়ার্স কালার জমা একটা জিনিস আর কালার চেঞ্জ হওয়া আর একটা জিনিস। তো গভীরভাবে প্রত্যেকটা জিনিসেরই আমাদের হিসাব আছে, তো হিসাব অনুযায়ী আমাদের কাজ করতে হয়। তো আজকে দেখালাম যে পিটিসি কিভাবে কাজ করে। দেখেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের একই ভোল্টেজ আউটপুট করে থাকে। তো এটার ভিতরে যখন পিনটি লুজ হয়ে যায় তখন এই ম্যাগনেটিং কাজ করে না, তখন কিন্তু কালার জমতেই থাকে। এক সময় অনেক কিছু কালার, অনেক বেশি কালার জমে যায়, তখন কিন্তু আমরা পিটিসি অনেক সময় বুঝি, আবার অনেক সময় চেঞ্জ করলে কিন্তু সমাধান হয়ে যায়। তো বন্ধুরা এরপর নতুন একটি ভিডিও নিয়ে আসবো অবশ্যই। একটি আইসি কিভাবে কাজ করে, ভার্টিক্যাল আইসি কিভাবে কাজ করে, মসফেট কিভাবে কাজ করে সেটি যদি আপনারা বুঝতে পারেন, তারা অনেক রোগ আপনারা গভীরভাবে কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স আমাদের দেশে অনেক টেকনিশিয়ান আছে, কিছু টেকনিশিয়ান আছে আপনারা মনে করেন ওটি এ টু জেড কাজ করে, কিছু ডাক্তার আছে যে আসলে নামে ডাক্তার, আসলে কাজে কিছুই না। তো গভীর থেকে কিছু হিসেব আছে যারা একদম গভীরভাবে কাজ করতে পারে, তারা অনেক কিছু কাজ শিখতে পারে। তো ভিউয়ার্স অবশেষে ভিডিওটি শেষের পথে, আর সামনে আগালাম না। নতুন একটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে।